আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলতে হয় এবং এখন ফ্রিপিকে কন্ট্রিবিউটর হওয়া অনেকটাই সহজ হয়ে গেছে, কারণ ফ্রিপিক তাদের রুলস পরিবর্তন করেছে। আগের তুলনায় এখন ফ্রিপিকে কন্ট্রিবিউটর হওয়া অনেকটাই সহজ এবং ফ্রিপিকে কন্ট্রিবিউটর হওয়ার পর কিভাবে আর্নিং আসে, প্রতি ডাউনলোডে কী পরিমাণ আর্নিং ফ্রিপিক আমাদের দেয়, এ টু জেড বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আমি আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ফ্রিপিক নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না আপনার মনে। তো সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি অলরেডি একটি ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলে থাকেন, ফ্রিপিকে ডিজাইন সাবমিট করতেছেন বাট ফ্রিপিক আপনার ডিজাইনগুলো রিজেক্ট করতেছে, তাহলে আপনি আমার চ্যানেল থেকে প্রিন্সিপাল অফ ডিজাইন এর উপর 4টি ভিডিও মেক করেছি, সেই ভিডিওগুলো দেখতে পারেন। ইনশাল্লাহ আপনার ডিজাইনগুলো ফ্রিপিকে এবং বিভিন্ন মাইক্রোসফট সাইটে অ্যাপ্রুভ হবে। সো প্রথমে আমরা দেখব কিভাবে একটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট খোলার পর আমরা বিস্তারিত আলোচনা করব ফ্রিপিক থেকে কিভাবে আর্নিং আসে, প্রতি ডাউনলোডে কত দেয় এবং ফ্রিপিক তাদের কী রুলস পরিবর্তন করেছে, কেন ফ্রিপিকে এখন কন্ট্রিবিউটর হওয়া অনেকটাই সহজ হবে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ফ্রিপিকে কন্ট্রিবিউটর হওয়ার জন্য আমাদের এই লিঙ্কটি প্রয়োজন হবে। এই লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং এই লিঙ্কটি কপি করে কোনো একটি ব্রাউজারে পেস্ট করে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সো এই লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন। আমরা লিঙ্কটি কপি করব, Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। কন্ট্রিবিউটর উইন্ডোটি ওপেন হয়ে গেল। দেখেন ফ্রিপিক আমাদের বলছে তাদের মার্কেটে আমরা ফটো সেল করতে পারবো, ভেক্টর ফাইল সেল করতে পারবো, পিএইচডি ফাইল সেল করতে পারবো। দেন আমরা বিকাম এ কন্ট্রিবিউটর এখানে ক্লিক করব। তারপর আপনারা এমন দেখতে পারবেন এখন আমাদের প্রয়োজন হবে একটি ইউজার নেম। তো আমি একটি ইউজার নেম ক্রিয়েট করে রাখছি। সেই ইউজার নেমটি Ctrl+C দিয়ে কপি করে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। এখন আমাদের একটি ইমেলের প্রয়োজন। তো আপনারা যে ইমেলটি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চান সেই ইমেলটি বসিয়ে দিবেন। আমি আমার ইমেলটি দিয়ে দিলাম। এখন আমাদের একটি পাসওয়ার্ড প্রয়োজন। অবশ্যই প্রত্যেকের মনে রাখতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার সময় যে পাসওয়ার্ডটি ইউজ করবে সেই পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই একটি ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে, একটি সংখ্যা থাকতে হবে এবং একটি সিম্বল থাকতে হবে। দেখেন আমি ক্যাপিটাল লেটার H ইউজ করছি এবং একটি সংখ্যা 5 ইউজ করছি এবং একটি সিম্বল হিসেবে @ ইউজ করছি, আর বাকিগুলো স্মল লেটার আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব। এখন এখানে আপনারা চাইলে চেক মার্ক দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, সমস্যা নাই। কারণ এখানে চেক মার্ক দিলে ফ্রিপিকে কোনো আপডেট আসলে অথবা কোনো প্রমোশন আসলে ফ্রিপিক আপনার মেল করে জানিয়ে দিবে। তো সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আপনি রোবট কিনা এটি পরীক্ষা করার জন্য আপনাকে এমন একটি টেস্ট দিবে। তো ছবিটির মাধ্যমে আপনার উপরে লেখা থাকবে ছবি থেকে কি সিলেক্ট করতে হবে। যেহেতু আমাকে বলছে বাসেস, সো আমি বাসটি সিলেক্ট করে দিলাম। বাসটি সিলেক্ট করার পর ভেরিফাই দিলাম। দেখেন আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুল, মানে আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। অটোমেটিক্যালি আমাদের অ্যাকাউন্টে নিয়ে যাবে অ্যাকাউন্ট ফ্রিপিক। দেখেন আমাদের অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। ফ্রিপিক আমাদের বলতেছে তাদের যে রুলসগুলো আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলো পড়ার জন্য। তো আমরা আই অ্যাকসেপ্টেড দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিব। তারপর আপনাদের সামনে এমন আসবে, এখান থেকে আপনারা চাইলে আপনাদের যে অথর ইউজার নেমটি আছে সেই ইউজার নেমটি চেঞ্জ করতে পারবেন। আপনাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিবেন, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। আপনারা যদি বিভিন্ন পোর্টফোলিও থাকে যেমন শাটা স্টক, অ্যাডোবি স্টক, ভিহেডস, এগুলো লিঙ্ক দিয়ে দিতে পারেন। দেন আমরা এখান থেকে সেভ করে দিব।
দেখেন আমাদের অ্যাকাউন্ট তৈরি করা রেডি। বলতেছে এখন আমাদের যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো আপলোড করার জন্য। তো আপনারা ফ্রিপিকে প্রথম আপনার ডিজাইনকে যতগুলো বেস্ট ডিজাইন আছে তার থেকে বেছে বেছে প্রথম ডিজাইনগুলো আপলোড করবেন। তাহলে আপনি ইনশাল্লাহ প্রথম ভালো ডিজাইনগুলো আপলোড করলে আপনি কন্ট্রিবিউটর হয়ে যেতে পারবেন। কারণ ফ্রিপিক যখন প্রথম রিভিউ করে খুব হার্ডভাবে রিভিউ করে। আর যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হবে দেখেন এখানে আপনার লেভেল 1 দেখেন। এখনই দেখতে পারবেন লেভেল 2 মনে করবেন কন্ট্রিবিউটর হয়ে গেছেন। আপনি যখনই কন্ট্রিবিউটর হবেন তখনই আপনি লেভেল 2 এখানে শো করবে। কন্ট্রিবিউটর হইলেন মানে লেভেল 2-তে চলে গেলেন। পরবর্তীতে আমি ভিডিও দিব কিভাবে ফ্রিপিকের জন্য ফাইল রেডি করবেন এবং কিভাবে আপলোড করবেন। আর সেই ভিডিওগুলো কারা কারা চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি যেভাবে আপলোড করি সেমভাবে আপনাদের আপলোড করে দেখাবো এবং আপনাদের একটি করে ফাইল দিয়ে দিব যাতে করে সেই ফাইলটি ব্যবহার করে আপনারাও ডিজাইনগুলো সাবমিট করতে পারেন ফ্রিপিকে। এখন আমরা জানবো ফ্রিপিক থেকে আর্নিং কীভাবে আসে, প্রতি ডাউনলোডে আমাদের কত আর্নিং দেয়। ফ্রিপিক সাধারণত আমাদের ইউরো হিসাব দেয়। প্রতি ডাউনলোড আমাদের ফ্রিপিক দেয় 0.07 ইউরো, মানে প্রতি ডাউনলোডে, মানে একটা ডাউনলোড হলে আপনার 0.07 ইউরো দিবে আপনাকে। 15টার মতো ডাউনলোড হয় তাহলে আপনার 1 ইউরো হয়। বুঝতে পারছেন? আই থিঙ্ক বোঝাতে পারছি। আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং পরবর্তী ভিডিও আপনারা কী নিয়ে চান অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবেন। আমি সেই রিলেটেড ভিডিও তৈরি করব এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। আমাদের যে ইউটিউব চ্যানেল নেম আছে সেই নেমেই আমাদের ফেসবুক গ্রুপ আছে এবং ফেসবুক পেজ আছে, সেখানে যুক্ত হয়ে থাকতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন।